অধ্যায় ৬। এই পৃথিবী হবে হাসরের ময়দান। এই পৃথিবীটি হাসরের ময়দান হবে। বর্তমানে পৃথিবীর ভূপৃষ্ঠ একই রূপ নয়। কোথাও পানি, কোথাও বরফ, কোথাও বন জঙ্গল, কোথাও আগ্নেয়গিরি, কোথাও পাহাড় পর্বত উঁচু নিচু ইত্যাদি। কিন্তু কিয়ামতের পরে হাসরের ময়দান কেমন হবে? হজরত আদম আলাইহিসসালাম থেকে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ সৃষ্টি করা হয়েছিল, সে সমস্ত মানুষ একটি ময়দানে একত্র হবে। তাহলে ময়দানটা কেমন হবে? বুখারী শরীফে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনকে চাদরের মতো এমনভাবে বিছিয়ে দেয়া হবে, কোথাও এক বিন্দু ভাঁজ বা খাঁজ থাকবে না। ইসলামী পরিভাষায় হাসর বলা হয় কিয়ামতের পর পুনরায় পৃথিবীকে সমতল করে সেখানে সমস্ত সৃষ্টিকে হিসাব নিকাশ নেয়ার জন্যে একত্র করাকে। হাসর আরবি শব্দ। হাসর শব্দের আবিধানিক অর্থ একত্রিত করা, সমাবেশ ঘটানো। আল্লাহ তাআলা বলেন, এই লোকেরা আপনাকে জিজ্ঞাসা করছে, সেদিন এই পাহাড়গুলো কোথায় চলে যাবে? আপনি বলে দিন, আমার রব তাদেরকে ধূলি বানিয়ে উড়িয়ে দেবেন এবং জমিনকে এমন সমতল, রুক্ষ, ধূসর ময়দানে পরিণত করা হবে যে যেখানে তুমি কোনো উঁচু নিচু এবং সংকোচন দেখতে পাবে না। সূরা তহা ১০৬, ১০৭। মানুষের ভেতরে এমন অনেকে রয়েছে যারা পরকাল অস্বীকার করে না, পরকাল বিশ্বাস করে কিন্তু কোরআনের আলোকে বিশ্বাস করে না। এদের ধারণা সমস্ত কিছু সংঘটিত হবে একটি আধ্যাত্মিক অবস্থার মধ্য দিয়ে। সেদিন যে দ্বিতীয় বিশ্ব ব্যবস্থা হবে, যার ভেতরে আল্লাহর আরশ, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অবস্থান করবে, তা হবে সম্পূর্ণ এক আধ্যাত্মিক জগৎ। কোরআনের ঘোষণার সাথে তাদের ওই বিশ্বাসের কোনো সামঞ্জস্য নেই। কোরআন বলছে, জমিন ও আকাশের বর্তমান রূপ ও আকৃতি পরিবর্তন করে দেয়া হবে। বর্তমানে যে প্রাকৃতিক আইন কার্যকর রয়েছে, সেদিন তা থাকবে না। ভিন্ন আইনের অধীনে দ্বিতীয় বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন মহান আল্লাহ। এই পৃথিবীর জমিনকে পরিবর্তন করে হাসরের ময়দান বানানো হবে। এখানেই বিচার অনুষ্ঠিত হবে। মানুষের সেই দ্বিতীয় জীবনটি, যেখানে এসব পরকালীন জগতের ব্যাপার ঘটবে, তা নিছক আধ্যাত্মিক ব্যাপার হবে না, বরং তা ঠিক এমনভাবেই দেহ ও প্রাণকে কেন্দ্র করেই সংঘটিত হবে। এমনভাবেই মানুষদেরকে জীবিত করা হবে যেমন বর্তমানে মানুষ জীবিত হয়ে পৃথিবীতে রয়েছে। প্রতিটি ব্যক্তি সেদিন স্বতন্ত্র ব্যক্তিত্ব সহকারে সেখানে উপস্থিত হবে, যা নিয়ে সে পৃথিবী থেকে শেষ মুহূর্তে বিদায় গ্রহণ করেছিল। সেদিনের সেই ময়দান সম্পর্কে সূরা ইব্রাহিমের ৪৮ নং আয়াতে মহান আল্লাহ বলেন, যখন জমিন ও আসমান পরিবর্তন করে অন্য কিছু করে দেয়া হবে এবং সব কিছু পরাক্রমশালী প্রভুর সম্মুখে উন্মোচিত স্পষ্ট হয়ে উপস্থিত হবে। হাসরের দিন গোটা ভূপৃষ্ঠকে, নদী সমুদ্রকে ভরাট করে পাহাড় পর্বতকে জমিনের উপর আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে এবং বন জঙ্গলকে দূর করে গোটা ভূপৃষ্ঠকে মসৃণ ধূসর রঙের এক বিশাল ময়দানে পরিণত করা হবে। এই ময়দানের আকৃতি যে কত বড় হবে তা আল্লাহই জানেন। সমস্ত মানুষকে একত্রিত করা হবে। সূরা কাহাফে বলা হয়েছে, যখন আমি পাহাড় পর্বতগুলোকে চালিত করব, তখন তোমরা জমিনকে সম্পূর্ণ উলঙ্গ দেখতে পাবে, আর আমি সমস্ত মানুষকে এমনভাবে একত্র করব যে পূর্বের ও পরের কেউ বাকি থাকবে না। সূরা কাহাফ ৪৭। সেদিন মৃত্তিকা গর্তে কিছুই থাকবে না, কারণ পৃথিবীতে মানুষের ও অন্যান্য প্রাণীর প্রয়োজনে আল্লাহ তাআলা নানা স্থানে অজস্র ধরনের সম্পদ ও খাদ্যভাণ্ডার মজুত করেছেন। মাটির নিচে প্রচুর সম্পদসহ অন্যান্য বস্তু রয়েছে। এসব কিছু আল্লাহ তাআলা আপন কুদরত বলে তার বান্দাদেরকে দান করেছেন। পৃথিবীতে জীবন ধারণের জন্যে এসবের প্রয়োজন, কিন্তু কিয়ামতের সময় মানুষের জীবন ধারণের কোনো প্রশ্নই আসে না। সুতরাং সম্পদেরও থাকার প্রয়োজন নেই। জান্নাতে যা প্রয়োজন ও দোজখে যা প্রয়োজন সবই আল্লাহ মজুদ রেখেছেন। অতএব সেদিন মাটির নিচে সম্পদের কোনো প্রয়োজন হবে না। মহান আল্লাহ বলেন, পৃথিবী তার গর্ভের সব কিছু বাইরে নিক্ষেপ করবে। মানুষ প্রশ্ন করবে, পৃথিবীর হলো কি? সেদিন কবরে শায়িতদেরকে উঠানো হবে। মানুষ মৃত্যুর পর হতে অনন্ত অসীম জীবনে মহাবিশ্বের যে অংশে অবস্থান করে, ইসলামী পরিভাষায় সেই অংশকেই আলমে আখিরাত বা পরলোক বলে। আখিরাত দুভাগে বিভক্ত, আলমে বারজাখ এবং আলমে হাসর। মানুষের আত্মা মৃত্যুর পর কিয়ামতের মাঠে উঠার অর্থাৎ পুনরুত্থানের পূর্ব পর্যন্ত যে জগতে অবস্থান করে, সে জগতই হল আলমে বারজাখ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনের সূরা মুমিনুনে বলেছেন, এখন এই সমস্ত মৃত মানুষদের পিছনে একটি বারজাক অন্তরায় হয়ে আছে পরবর্তী জীবনের দিন পর্যন্ত। সূরা মুমিনুন 100। বারজাক শব্দের অর্থ হচ্ছে পর্দা বা যবনিকা। পৃথিবী ছেড়ে বিদায় গ্রহণের পরে কেয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবী, জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী এক জগতে মানুষের আত্মা অবস্থান করবে। এই আলমে বারজাক এমনি একটি স্থান যেখান থেকে মানুষের আত্মা পৃথিবীতেও ফিরে আসতে পারবে না বা জান্নাত জাহান্নামেও যেতে পারবে না। এই আলমে বারজাককেই কবর বলা হয়। আলমে বারজাকের দুটো স্তর, একটির নাম ইল্লিন, অপরটির নাম সিজ্জিন। পৃথিবীতে যে সমস্ত মানুষ মহান আল্লাহর আইন কানুন বিধান মেনে চলেছে সে সমস্ত মানুষের আত্মা ইল্লিনে অবস্থান করবে। ইল্লিন যদিও কোনো বেহেস্ত নয়, তবুও সেখানের পরিবেশ বেহেস্তের ন্যায়। পৃথিবীতে জীবিত থাকতে যারা আল্লাহর আইন মেনে চলেছে তারা মৃত্যুর পরে ইল্লিনে আল্লাহর মেহমান হিসেবে অবস্থান করবে। আর যে সমস্ত মানুষ আল্লাহর বিধান মেনে চলেনি, এমনকি ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করেছে, মৃত্যুর পরে তাদের অপবিত্র আত্মা সিজ্জিনে অবস্থান করবে। এটা জাহান্নাম নয়, কিন্তু এখানের পরিবেশ জাহান্নামের মতোই। কবর আযাব বলতে যা বুঝায় তা এই সিজ্জিনেই হবে। কবর বলতে মাটির সে নির্দিষ্ট গর্ত বা গুহাকে বুঝায় না যার মধ্যে লাশ কবরস্থ করা হয়। ইন্তেকালের পরে মানুষের দেহ ব্যাঘ্র, সর্প যদি ভক্ষণ করে ফেলে বা আগুনে পড়ে ছাই হয়ে যায় অথবা সমুদ্রে কোনো জীবজন্তুর পেটে চলে যায়, তবুও তার আত্মা কর্মফল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে। মানুষ মৃত্যুর পর এমন এক জগতে অবস্থান করে যে জগতের কোনো সংবাদ বা তাদের সাথে কোনোরূপ যোগাযোগে স্থাপন পৃথিবীর জীবিত মানুষের পক্ষে অসম্ভবই শুধু নয়, সম্পূর্ণ অসাধ্য। মৃত মানুষগণ কি অবস্থায় কোথায় অবস্থান করছে তা পৃথিবীর জীবিত মানুষ কল্পনাও করতে পারে না। এ কারণেই মৃত্যুর পরের ও কেয়ামতের পূর্বের এ রহস্যময় জগৎকে বলা হয় আলমে বারজাক বা পর্দা আবৃত জগৎ। মৃত্যুর পরবর্তী জগৎ সম্পর্কে বর্ণনা প্রসঙ্গে পবিত্র কোরআন ও হাদিসে কবরের বর্ণনা করা হয়েছে। আলমে বারজাকই হল সেই কবর। কেয়ামতের সময় তৃতীয় ধ্বনির সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষ ওই কবর থেকে বের হয়ে হাসরের ময়দানের দিকে দ্রুত ধাবিত হবে এবং তারপরই শুরু হবে বিচার পর্ব। মহান আল্লাহ বলেন, কেয়ামতের মুহূর্তটি অবশ্যই আসবে, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। আর আল্লাহ সেই মানুষদের অবশ্যই উঠাবেন যারা কবরে শায়িত। সূরা হজ ৭। পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে প্রেরণ করা হয়েছিল তারা সবাই কবর থেকে বেরিয়ে আসবে। মানুষ কবরসমূহ থেকে বের হয়ে পড়বে। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেছেন, পরে একবার সিংহায় ফুঁক দেয়া হবে আর অমনি তারা নিজেদের রবের দরবারে উপস্থিত হওয়ার জন্য কবরসমূহ থেকে বের হয়ে পড়বে। সূরা ইয়াসিন ৫১। মানুষকে মৃত্যুর পরে যেখানে যে অবস্থায় দাফন দেয়া হোক অথবা পুড়িয়ে ফেলা হোক না কেন, সবার আত্মা আলমে বারজাক বা কবরে অবস্থান করছে। সেখান থেকেই তারা হাসরের ময়দানে একত্রিত হবে। কবর থেকে উঠে এমনভাবে মানুষ আদালতে আখেরাতের দিকে দৌড়াবে যেমনভাবে মানুষ কোনো আকর্ষণীয় বস্তু দেখার জন্য ছুটে যায়। আল্লাহ তাআলা বলেন, সেদিন তারা কবর হতে বের হয়ে এমনভাবে দৌড়াবে যে দেবতার স্থানসমূহের দিকে দৌড়াচ্ছে। তখন তাদের দৃষ্টি অবনত হবে, অপমান গ্লাঞ্ছনা তাদেরকে ঘিরে রাখবে। এটা সেই দিন যার ওয়াদা তাদের নিকট করা হয়েছিল। সূরা মায়েরিজ ৪৩। ভয়ে বিহ্বল চেহারা নিয়ে মানুষ দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াতে বলেছেন, তারা কি সে সময়ের কথা জানে না যখন কবরে সমাহিত সব কিছু বের করা হবে? কেয়ামতের দিন ভয় বিহ্বল চেহারা নিয়ে মানুষ আল্লাহর দরবারের দিকে দৌড়াতে থাকবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, যেদিন আহ্বানকারী এক কঠিন ও দুঃসহ জিনিসের দিকে আহ্বান করবে, সেদিন মানুষ ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে নিজেদের কবরসমূহ থেকে এমনভাবে বের হবে যেন বিক্ষিপ্ত অস্থিসমূহ। সূরা কমার ৬-৭। আধুনিক বিজ্ঞান জানাচ্ছে সমস্ত বিশ্বজগৎ অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। এই থিওরি অনুযায়ী কোনো বস্তু বা জিনিসের নিঃশেষে ধ্বংস নেই। কোনো প্রাণীর দেহকে যাই করা হোক না কেন তা নিঃশেষে ধ্বংস হয় না, মাটির সাথে মিশে থাকে। কেয়ামতের দিন মহান আল্লাহর নির্দেশে ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে থাকা পরমাণুগুলো পুনরায় একত্রিত হয়ে পূর্বের আকৃতি ধারণ করবে। মানুষের দেহ পচে গলে যে অবস্থাই ধারণ করুক না কেন, তা সেদিন পূর্বের আকৃতি ধারণ করে নিজের কৃতকর্মের হিসেব দেওয়ার জন্যে আল্লাহর দরবারে উপস্থিত হবে। অবিশ্বাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের ভাষায় বলেন,
আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? মূলত একটি নবতর সৃষ্টিকার্য সম্পর্কে এই লোকগুলোর সংশয় নিমজ্জিত। সূরা কাফ 15। সে যুগেও ছিল, বর্তমান যুগেও এক শ্রেণীর অজ্ঞ, মূর্খ, জ্ঞানপাপী আছে, যাদের ধারণা এই মানুষের দেহ সাপের পেটে, বাঘের পেটে, মাছের পেটে যাচ্ছে, মাটির গর্তে পচে গলে মাটির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। এই শরীর কি পুনরায় বানানো সম্ভব? সুতরাং হাসর, বিচার, কিয়ামত একটা বানোয়াট ব্যাপার। পৃথিবীতে যতক্ষণ আছো, খাও দাও, ফুর্তি করো। এদেরকে উদ্দেশ্য করে সূরা কিয়ামার ৩-৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে আমি তার হাড়গুলো এক স্থানে করতে পারব না? কেন পারব না? আমি তার অঙ্গ প্রত্যঙ্গের গিরাসমূহ পর্যন্ত পূর্বের আকৃতি দিতে সক্ষম। এই পৃথিবীতে মানুষ যে দেহ নিয়ে বিচরণ করছে, যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আল্লাহর বিধান পালন করেছে অথবা অমান্য করেছে, সেই দেহ নিয়েই সেদিন উত্থিত হবে। সূরা আম্বিয়ার ১০৪ নং আয়াতে মহান আল্লাহ বলেন, আমি যেভাবে প্রথমবার সৃষ্টি করেছি ঠিক অনুরূপভাবেই দ্বিতীয়বার সৃষ্টি করব। সেদিন কেউ বাদ পড়বেন না। প্রথম মানব সৃষ্টির দিন হতে চূড়ান্ত প্রলয়ের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীর আলো বাতাসে এসেছে তাদের সকলকেই একই সময়ে পুনরায় সৃষ্টি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে। তারপর সেদিন যা কিছু ঘটবে তা সকলের চোখের সামনেই ঘটবে। সূরা হুদের ১০৩ নং আয়াত। অর্থাৎ পৃথিবীতে কারো বিচার চলাকালীন অনেক অবিচারই করা হয়। আসামির চোখের আড়ালে তাকে ফাঁসানোর জন্যে কত কিছু করা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে এমন করা হবে না। মানুষ প্রতি মুহূর্তে যা কিছু করছে তার রেকর্ড সংরক্ষণ করছেন সম্মানিত দুজন ফেরেশতা। সেসব রেকর্ড মানুষ নিজেই পড়বে। সেই রেকর্ডের ভিত্তিতেই বিচার করা হবে, তার দৃষ্টির আড়ালে কিছুই করা হবে না। সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে, হে রাসূল, আপনি বলে দিন, প্রথম অতীত হওয়া ও পরে আসা সমস্ত মানুষ নিঃসন্দেহে একটি নির্দিষ্ট দিন একত্রিত হবে। এর সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে। অপরাধীদেরকে ঘিরিয়ে আনা হবে। কিয়ামতের দিন শরীর প্রকম্পিত হওয়ার মতো অবস্থা দেখে মানুষ ভয়ে এমনই দিশেহারা হয়ে পড়বে যে তারা কিছুতেই স্মরণ করতে পারবে না পৃথিবীতে জীবিত থাকাকালে তারা কতদিন জীবিত ছিল। পরকালের সূচনা এবং তার দীর্ঘতা দেখে পৃথিবীর ১০০ বছরের হায়াতকে তারা মনে করবে বোধহয় এই ঘণ্টাখানেক পৃথিবীতে ছিলাম। ইসলামী বিধান যারা মানেনি তারা সেদিন পৃথিবীতে কত হায়াত পেয়েছিল তা ভুলে যাবে। এ ভুলে যাওয়া কোনো স্বাভাবিকভাবে ভুলে যাওয়া নয়, বরং ভয়ে, আতঙ্কে ভুলে যাবে। আল্লাহ বলেন, অপরাধীদেরকে এমনভাবে ঘিরে আনব যে তাদের চক্ষু আতঙ্কে বিস্ফোরিত হয়ে যাবে। তারা পরস্পর ফিসফিস করে বলাবলি করবে, আমরা পৃথিবীতে বড়জোর ১০ দিন মাত্র সময় কাটিয়েছি। সূরা তহার ১০২ নং আয়াত। মহান আল্লাহ সেদিন মানুষকে প্রশ্ন করবেন, তোমরা পৃথিবীতে কতদিন ছিলে? উত্তরে তারা বলবে, একদিন বা তার চেয়ে কম সময় আমরা পৃথিবীতে ছিলাম। সূরা মুমিনুনের ১১২ এবং ১১৩ নং আয়াত। আল্লাহর কোরআনে অন্যত্র বলা হয়েছে, যখন সে সময়টি এসে পড়বে তখন অপরাধীগণ শপথ করে বলবে যে পৃথিবীতে আমরা ১ ঘন্টার বেশি ছিলাম না। সূরা রুমের ৫৫ নং আয়াত। সেদিন আল্লাহ বিরোধীদের চেহারা ধূলিমলিন হবে। কিয়ামতের ময়দানে ওই লোকগুলোর চেহারা ধূলিমলিন হবে যারা পৃথিবীতে ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করেছিল এবং আল্লাহর বিধান অনুসরণে অবহেলার পরিচয় দিয়েছে। এই পৃথিবীতে ১০০ কোটি মানুষ, কেউ কালো, কেউ ফর্সা, কেউ মোটা, কেউ পাতলা, কেউ সুন্দর, কেউ অসুন্দর, কুৎসিত। কারো চেহারা এতই সৌন্দর্যমণ্ডিত যে একবার দেখে স্বাদ মিটে না, বারবার দেখতে ইচ্ছা করে। আবার কারো চেহারা এতই কুৎসিত যে প্রথম দৃষ্টিতে মনে বিতৃষ্ণা চলে আসে। কিন্তু কত কুৎসিত মানুষের মন, আমল, আখলাক এতই সুন্দর যে মহান আল্লাহ তাদের উপর রাজি খুশি থাকেন। আবার কতক সুন্দর চেহারার মানুষ আছে যাদের মন মানসিকতা, স্বভাব চরিত্র এতই জঘন্য যে খোদ শয়তানও তাদের ক্রিয়াকর্ম দেখলে দূরে সরে যায়। এই পৃথিবীতে বোধহয় সবচেয়ে কঠিন মানুষকে চেনা। সুন্দর মিষ্টি ভদ্র চেহারার আড়ালে জঘন্য মন লুকিয়ে থাকে। ভদ্রতার মুখোশ পরে ভদ্র সৎ মানুষদের সাথে এই পাপীরা মেশে। পৃথিবীতে এদের চেহারা দেখে অনুমান করা যায় না এরা কত জঘন্য অপরাধী। কিন্তু কিয়ামতের দিন, সেদিন ওই পাপীদের চেহারা এমন হয়ে যাবে যে ওদের চেহারার দিকে তাকালেই স্পষ্ট চেনা যাবে এরা পাপী। সূরা আবাসার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং সেদিন কতিকয় মুখমণ্ডল ধূলিমলিন হবে, কালিমালিপ্ত অন্ধকার লিপ্ত অন্ধকার সমাচ্ছন্ন হবে। এরাই হলো অবিশ্বাসী ও পাপী লোক।
যারা আসামি অপরাধী তাদের চেহারাই বলে দেবে সেদিন তারা পাপী। পবিত্র কোরআনের সূরা রাহমানের ৪১ নং আয়াতে বলা হয়েছে, অপরাধীগণ সেখানে নিজ নিজ চেহারা দিয়েই পরিচিত হবে এবং তাদের কপালে চুল ও পা ধরে চ্যাং দোলা করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সূরা ইব্রাহিমে বলা হয়েছে, সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শিকল দ্বারা শক্ত করে হাত পা বাঁধা রয়েছে এবং গায়ে গন্ধকের পোশাক পরানো হয়েছে, আর আগুনের স্ফুলিঙ্গ তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করে রেখেছে। সূরা ইব্রাহিম ৪৯-৫০। গন্ধক আগুনের স্পর্শ পেলে যে কিভাবে জ্বলে ওঠে তা সবাই জানে। সেদিন পাপীদের শরীরে গন্ধকের পোশাক পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের ভয়ঙ্কর আগুন তাদের হাড় পর্যন্ত জ্বালিয়ে দেবে, কিন্তু কখনো মৃত্যু হবে না। আযাবের পরে কঠিন আযাবই শুধু ভোগ করবে। জ্ঞান পাপীদেরকে অন্ধ করে ওঠানো হবে। মানুষ পৃথিবীতে সামান্য দুদিনের জীবন সুন্দর করার জন্য কত রকমের সাধনা চেষ্টা করে। সন্তান যখন ২-২.৫ বছর বয়সে কথা বলতে শেখে, তখন থেকেই তাকে লেখাপড়া শিক্ষা দেয়। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি অর্জন করার পরেও তাকে আরও উচ্চ শিক্ষা অর্জনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশে পাঠায়। এ সবই করা হয় পৃথিবীতে সুন্দরভাবে জীবন যাপনের জন্য। কিন্তু এই দুনিয়ার জীবন অত্যন্ত স্বল্প সময়ের এই জীবনকে সুন্দর করার জন্য এত চেষ্টা সাধনা, অথচ পরকালের অনন্তকালের জীবন সুন্দর করার জন্য কোনো প্রচেষ্টা নেই। বড় বড় ডিগ্রি অর্জন করে শিক্ষিত হিসেবে পরিচিত হচ্ছে, কিন্তু নিজের ঘরে কোরআন শরীফ সেটা একবারও খুলে দেখছে না এর ভেতর কি আছে। ইসলাম সম্পর্কে যারা জ্ঞান অর্জন না করে শুধু অন্যান্য বিষয়েই বিরাট বিরাট পণ্ডিত বুদ্ধিজীবী সেজেছে, তাদেরকে আল্লাহ অন্ধ বলেছেন। কারণ এদের চোখ থাকতেও এরা কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী কাজ করেনি। সত্যপথ এইসব জ্ঞানপাপী পণ্ডিত বুদ্ধিজীবীগণ দেখার চেষ্টা করেনি। আল্লাহ তাআলা বলেন, আর যারা পৃথিবীতে সত্য দেখার ব্যাপারে অন্ধ হয়ে থাকবে, তারা আখেরাতেও অন্ধ হয়েই থাকবে, বরং পথ লাভ করার ব্যাপারে তারা অন্ধদের চেয়েও ব্যর্থকাম। বনী ইসরাইল ৭২। পৃথিবীতে কত দৃষ্টিমান মানুষ এই চোখ দিয়ে নানা ধরনের পুস্তক পড়ে, গবেষণা করে, পর্যবেক্ষণ করে বিরাট বিরাট পণ্ডিত হচ্ছে, কিন্তু ইসলাম সম্পর্কে অন্ধই থেকে যাচ্ছে। আবার কত দৃষ্টিহীন অন্ধ মানুষ যারা অপরের সাহায্যে ইসলামী জ্ঞান অর্জন করে ইসলামীর বিধান মেনে চলছেন। জ্ঞানপাপীদেরকে লক্ষ্য করেই আল্লাহ বলেছেন, এরা প্রকৃত অন্ধদের চেয়েও অন্ধ, ব্যর্থকাম। মহান আল্লাহ বলেন, আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ, বোবা ও কালা করে উল্টো করে টেনে নিয়ে আসব। এদের শেষ পরিণতি জাহান্নাম। সূরা বনী ইসরাইল ৯৭। এই সমস্ত জ্ঞানপাপী মূর্খ পণ্ডিতগণ যারা ইসলামী জ্ঞান অর্জনও করেনি, মেনেও চলেনি বা বিশ্বাসও করেনি, এরা যখন কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে, তখন এরা কি বলবে সে সম্পর্কে সূরা তাহায় মহান আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাব। তখন সে বলবে, হে রব, পৃথিবীতে তো আমি দৃষ্টিমান ছিলাম, কিন্তু এখানে কেন আমাকে অন্ধ করে উঠালে? পৃথিবীতে যারা জীবিত থাকতে নিজের খেয়াল খুশি মতো চলেছে, তারা কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা স্বচক্ষে দেখে অনুশোচনা অনুতাপ করবে, আফসোস করে বলবে, কেন আমি এই পরকালের জীবনের জন্য কিছু অর্জন করে পাঠাইনি? কিন্তু মৃত্যুর পরে তো কোনো অনুতাপ আফসোস কাজে আসবে না। কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই পাপীদেরকে আফসোস করতে দেখে তিনি বলবেন, কেন? পৃথিবীতে তো আমি তোমাদেরকে যথেষ্ট হায়াত দিয়েছিলাম, তখন তো আজকের এই অবস্থাকে তোমরা অবিশ্বাস করেছ। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর সেদিন সবার সামনে হাজির করা হবে, তখন মানুষের বিশ্বাস জন্মাবে, কিন্তু তখন তার বিশ্বাস অবিশ্বাসের তো কোনো মূল্য থাকবে না। আফসোস করে তখন সে বলতে থাকবে, হায়, আমি যদি এই জীবনের জন্য অগ্রিম কিছু পাঠাতাম। সূরা ফজর ২০১-২৪।